নির্বাচন হয়েছিল তখন থেকেই ও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। ও ইচ্ছে প্রকাশ করেছে যে এই যে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আমরা আয়োজন করছি, সেখানে একটা ছোট্ট পার্ট যেন আমার থাকে, কিভাবে আমরা সেই সুইসাইডকে প্রিভেন্ট করতে পারি। ট্রেনিংটার নাম হচ্ছে গেট কিপার ট্রেনিং। আমাদের অনেকের মনে হতে পারে, যারা হয়তো টার্মটার সঙ্গে পরিচিত নেই, যে গেট কিপার মানে কি, এটা কি সিকিউরিটি গার্ডের বিষয়ে কোনো কথা? হ্যাঁ, আমার মনে হয় তাই। এটা হচ্ছে আমাদের নিজেদের জীবনের একটা সিকিউরিটি। তো সেই বিষয়ে আমরা অরিত্রর কাছ থেকে কিছু কথা শুনবো। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অরিত্রর হাতে। ধন্যবাদ। প্রথমেই আমি অঙ্কিতাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, যে মেঘের পালকের সঙ্গে আমি অনেক আগে থেকেই যুক্ত, এবং আজকে যে মানসিক কর্মসূচির যে একটা কর্মশালা আয়োজন করা হয়েছে, এটা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা ভীষণ সময়োপযোগী এবং বলা যেতে পারে খুব রিলেভেন্ট হবে। তো বিষয় ও বলেই দিয়ে গেছে, তো এবার সেটাকে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্যই আমি এসেছি। আগে আমার একটু ছোট্ট পরিচয় দিই। আমি অরিত্র রায়চৌধুরী, কলকাতাতেই থাকি এবং বর্তমানে মেডিকেল কলেজের আমি একজন জুনিয়র চিকিৎসক, এবং মানসিক কর্মসূচির উপর আমার কিছু ট্রেনিং করা আছে এবং এগুলো নিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, তো সেগুলোকে সাথেও আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানাভাবে যুক্ত রেখেছি। তো প্রথমে আমি এই টপিকটাকে একটু আপনাদের কাছে ইন্টারেস্টিং করার জন্য কয়েকটা ভাবে ভাগ করছি। যে প্রথমে হচ্ছে আত্মহত্যা কি জিনিস। যে আত্মহত্যা বা সুইসাইড এই টার্মটার সঙ্গে সকলেই আপনারা পরিচিত। যে মানুষ তখন কি করছে, যে জীবনে দিশা পাচ্ছে না, বা চলার পথে মনে হচ্ছে যে আমার থাকার দরকার নেই, আমি না থাকলে জীবনটা চলে যায়। তো এই পরিস্থিতির সঙ্গে যখন মানিয়ে নিতে পারছে না, তখন কি করছে, তারা বেছে নিচ্ছেন আত্মহননের পথ। একটা টার্ম হয়তো আপনারা জানেন না, বা এখন যে ভারতবর্ষের এখন যে কারেন্ট সিনারিও, যে প্রতিদিন 8 করে মানুষ কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছেন শুধু আত্মহত্যার জন্য, এবং প্রতি ঘন্টায় একজন করে স্টুডেন্ট মারা যায়, এবং এটা একটা খুব চিন্তার এবং অ্যালার্মিং বিষয়। এবং একটা ছোট্ট ঘটনা একটু আপনাদের সাথে শেয়ার করে আশা করি ভালো লাগবে ব্যাপারটা, এবং জীবনের মূল্যবোধের একটা গল্প আপনারা বুঝতে পারবেন। যে ক্লাস 8 কিংবা 9 পরে একটা ছেলে পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করে। প্রত্যেক মা বাবার একটা এক্সপেকটেশন থাকে যে ছেলে ভালো রেজাল্ট করবে, নাম যশ করবে, কিন্তু কোনো কারণে সেবারে সে ভালো রেজাল্ট করতে পারে। এবার কি হয়েছে, এবার মা একটু বকাবকি করেছে সেখানে। এবার ছেলে তখন বলেছে যে আমি আর থাকার দরকার নেই, আমি সুইসাইড করবো, আমাকে তোমরা মা বাবা কেউ ভালোবাসে না। মা তখন কি করবে, এই মা বলেছে ঠিক আছে তুই একটা কাজ কর, তোকে আমি সুইসাইড করার সমস্ত বন্দোবস্ত করে দেবো, বল তুই কিভাবে সুইসাইড করবি, কিন্তু তার আগে একটা জায়গায় তোকে আমার সাথে যেতে হবে, চল আমার সাথে একদিন শ্মশানে যাই। শ্মশানে গেছে। শ্মশানে কিরকম হয়, সবের চারিদিকে এখানে পরিজন আত্মীয়রা সবাই একটা কান্নাকাটির পরিবেশ, একটা হৃদয় ভাঙার পরিবেশ। ঠিক আছে, ছেলের মা সবাই দেখলো সেটা। এবার অপেক্ষার পর এবার সে অন্তিম মুহূর্ত যখন ছুটির মধ্যে বডিটা যাওয়া হবে, 40-45 মিনিট সময় থাকে, তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যে ক্রন্দনের রোলটা আস্তে আস্তে কমতে শুরু করলো। তারপর সবাই চা খাচ্ছে খাচ্ছে। এবার একদম নিকটবর্তী আত্মীয় তারপর তারপর হয়ে গেলে বসে নিয়ে সেটাকে গঙ্গা জল বা যেখানে হোক ভাসিয়ে দেওয়ার নিয়ে করছে। এবার কিন্তু সবাই সবাই আস্তে আস্তে পালিয়ে যাওয়ার ব্যস্ত, অর্থাৎ কারোর জন্য কিছু আটকে থাকে না। এবার বাড়িতে ফেরার পর মা তখন ছেলেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি বুঝলি যে তুই চলে গেলে মা বাবারই কষ্ট হবে,
কিন্তু পৃথিবীর কোনো কিছুই আটকে থাকবে না, যা নিয়মে চলা সেটাই চলবে। তখন আচ্ছা, তখন মা বললো তুই তাহলে এখন কিভাবে সুইসাইড করবি বল, গলায় দড়ি দিবি নাকি জলে ডুববি? তখন ছেলে বললো না, আমি আর কোনোভাবেই কিছু করবো না। আমি অর্থাৎ কি হলো, এই যে তার একটা চিন্তা ভাবনা, এটা একটা জীবনের মূল্যবোধের গল্প, এই যে ট্রানজিশনটা, এটা থেকে কিন্তু আমরা কি করলাম, সুইসাইডটাকে প্রিভেন্ট করে দিলাম, তাই তো? আরেকটা বলি, এবার এইগুলো নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, বাংলা হিন্দি পিডিএফের গল্প সবাই জানে, আশা করি যারা সবাই জানেন তো পিডিএফের গল্প। এবার আরেকটা গল্প বলি, আর দিলীপ মুখার্জি আমাদের বাংলা পরিচালক, তার একটা খুব ভালো সিনেমা হেমলক সোসাইটি, সবাই নাম শুনেছেন হেমলক সোসাইটি? তো এইটা হচ্ছে একই গল্প, যে এই রাত্রিবেলা গেছে ঘুমের ওষুধ কিনতে, বিয়ে হবে, এবার সেখানে পড়ে ওই এটা থেকে কর্মরত, তারপর তাকে আবার স্বাভাবিক জীবনে নিয়ে এলো। এটা লাস্টের গল্পে সেটা পৃষ্ঠটা একটু অন্য কথা বলে, সেটা আমার বিষয় নয়। বা আরেকটা সিনেমা কণ্ঠ, সবাই দেখেছেন কণ্ঠ সিনেমাটা, যে আজকে অর্জুন মল্লিক তখন কি এই যে সিনেমায় যখন সে মানুষের সঙ্গে আলাপ করছে, সেই সময় হাতে ঝাঁপ দিতে যাবে, সেই সময়টা কি হয়েছে যে মায়ের সঙ্গে মেয়ের একটা যোগসূত্রের বন্ধন, সেটা কি করলো, মেয়েটা ছাদে ঝাঁপ দিতে দিতে দিল না। অর্থাৎ জীবন এবং মৃত্যুর মাঝখানে এটা একটা ব্যারিকেড করে দিচ্ছে। এইটাই আমাদের উদ্দেশ্য, যে সুইসাইডটাকে প্রিভেন্ট করা। এখন কি হয়েছে, আমাদের এখানে নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের এখন মানুষের হাতে সময় কোথায়, আমরা সবাই ব্যস্ত, কারোর কাছে সময় নেই, একটু যে কথা বলবো, একটু যে নিজের মনের ভাব প্রকাশ করবো, সময় কারোর কাছে নেই। এই জন্য কি এই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে জন্ম নিচ্ছে অবসান। এবার অবসানের ইতিহাস কি হচ্ছে, যে প্রত্যেকদিন আমাদের খবরের কাগজে শিরোনামে আসছে আজকে মেট্রো রেলের ঝাঁপ, এই মেট্রো রেল অফিস টাইমে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? সবাই পড়েন এই খবরগুলো নিশ্চয়ই। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, যে এই আত্মহত্যাটা যেহেতু একটা সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে, তো এটাকে আমাদের প্রতিহত করতে হবে। এবার প্রতিহত করার জন্য আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে কি করেছে, একটা ট্রেনিং এর কথা বলেছে, যেটার নাম হচ্ছে, যেটা আমাদের অঙ্কিতা বলে গেল, যে গেটকিপার ট্রেনিং। এই গেটকিপার ট্রেনিংটা নিয়ে আমরা আলোচনা করবো। গেটকিপার মানে মনেই হতে পারে একটা দারোয়ান বা কিছু, যার যেটা দ্বার রক্ষক বা রক্ষী। তো এই দ্বার রক্ষক বা রক্ষীর ভূমিকাটা কি, যে যাতে বাইরের লোক ভেতরে ঢুকে যেতে না পারে, ভেতরের লোক যাতে ঠিকভাবে থাকে সেটাই। এবার আমাদের মনের ভেতরে কি চলছে, বা মনের ভেতরে তো আমরা ঠিক আছি, এবার সেখান থেকে যদি আমরা ডাইভার্ট করে যাই বা বাইরে বেরিয়ে যাই, তখন আমরা কি করবো, জীবনটা আমার কিছু লাভ নেই। এবার এই যে জিনিসটাকে আমরা প্রতিহত করবো, এই গেটকিপার ট্রেনিং, এটা কিন্তু একটা খুব সহজে আমরা ভাবি যে একটা সাংঘাতিক, তার অনেকের হয়তো মনে হলো প্রথমে শুনে গেটকিপার ব্যাপারটা কিনা, কিন্তু আমার আপনার মতো, আমি মেডিকেল করছি বলে আমি যেমন করতে পারবো তা নয়, আপনারা আমার মতো আমি একদম সাধারণ অ্যাডাল্ট, 18 বছর যে বয়স হয়ে গেছে, সেই কারণে গেটকিপার ট্রেনিংটা সবাইকে দিতে। এবার এটা কি করছে, এটা জাস্ট একটা ট্রেনিং, এটা কি করছে, যে আমাদের বুদ্ধিগুলো দিয়ে আমরা এগুলোকে আটকে রাখছি। এবার হচ্ছে গেটকিপার ট্রেনিং কাজের জন্য করবো, মনে হতে পারে সবার জন্য তো করে লাভ নেই, যারা স্বাভাবিক আছে তাদের জন্য করবো না, কিন্তু করবো হচ্ছে কাজের জন্য। এটা আমরা একটা এজ গ্রুপে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে একদম বাচ্চাদের, তারা তাদের মধ্যে খেলাধুলা, নিজের জগৎটা থাকে, তো তাদের মধ্যে খুব একটা ফিটনেসের টেন্ডেন্সি এখন দেখা যায় না। যেটা সব থেকে আমাদের ভার্নারেবল এজ গ্রুপ, সেটা হচ্ছে কিশোর কিশোরী এবং যারা এই যৌবন বয়সে, তাদের হচ্ছে নানা রকম জিনিস মাথার মধ্যে ঘুরে। এবার অনেকেই জানে যে সুইসাইড বা আত্মহত্যা কেন তারা করতে যাবে, তার তো নানা রকম কারণ আছে। পরীক্ষায় হয়তো রেজাল্ট ভালো হয়নি, কিংবা অনেকের হয় যে ট্রেনে ঠেকা খেলছে, এটা আমরা সবাই জানি যে ট্রেনে ঠেকা খেলে সবাই একটু একটু হাত কাটে, বা অনেকে বলে কি হবে জানে। এটা আমি বলবো যে এইগুলো ভেবে কিন্তু লাভ নেই, কারণ একজন গেলে আরেকজন আসবে, কারোর জন্য কিন্তু থেমে থাকবে না। তুমি যদি সেটাকে ভেবে রেখে যদি